নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো শেষ পাতে জমিয়ে খাওয়ার জন্য আমড়ার চাটনি। তবে এই আমড়ার চাটনিটা বানাবো সর্ষে বাটা দিয়ে। অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এখানে দেখুন আমি কয়েকটা দেশি আমড়া নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে বোটার দিকটা কেটে দিয়েছি। এরপর আমাদের লাগবে সর্ষে। এখানে প্রায় 1 টেবিল স্পুন সর্ষে আছে, এটা আমি জল দিয়ে বেটে রেখে দিয়েছি। আমাদের কিন্তু সর্ষে বাটার জলটাই প্রয়োজন, ছিবড়াটা আমাদের লাগবে না। এরপর একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, অ্যাড করে দেবো 1/2 টিস্পুন নুন। এবার ঢাকা চাপা দিয়ে জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। ঢাকনাটা খুলে দিলাম, দেখুন জল ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা আমড়াগুলো এখানে অ্যাড করে দেব। আমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা খুলে দিলাম, দেখুন এবার আমি চেক করে নেব যে আমড়াগুলো সিদ্ধ হয়েছে নাকি। দেখুন আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কড়াই থেকে সরিয়ে নেব আমড়াগুলো, আর জলটা ফেলে দিয়ে আমড়াটা ছেঁকে নেব। এবার অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়ে 1 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রাখা আমড়া আর নুন হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন লো ফ্লেমে আমড়াটা রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চিনি। দেশি আমড়া টক কিন্তু একটু বেশি হয়, চিনিটা একটু বেশি করেই লাগবে। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন, আর চিনিটা নাড়িয়ে চাড়িয়ে চিনিটা একদম মেল্ট হয়ে আসা অবধি রান্না করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেবেন। এবার অ্যাড করে দেবো সেই বেটে রাখা সর্ষে বাটাটা। এখানে দেখুন আমি সর্ষে বাটাটা বেটে জল অনেকটা দিয়ে রেখেছিলাম, আর যেই পরিমাণে আপনারা আমড়ার গ্রেভিটা রাখবেন সেই পর্যায়ে জল অ্যাড করবেন। এবার আমি জলটা ছেঁকে দিয়ে ছিবড়াটা কিন্তু ফেলে দিচ্ছি। সর্ষে বাটা জলটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, অলরেডি আমড়াটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ করা ছিল। দেখুন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা খালি বন্ধ করে দিতে হবে। এবার ঠান্ডা ঠান্ডা খাবারের শেষ পাতে পরিবেশন করার অপেক্ষা। তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে আমড়ার চাটনি। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।